আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে 24 ইঞ্চি একটা টিভি। এটাতে দেখতে পাচ্ছেন এই সাদা সাদা ভার্টিক্যাল বার আসে এবং নীল নীল ভার্টিক্যাল বার আসে, কোনো গ্রাফিক্স নাই। এই হচ্ছে এটার সমস্যা। এটার জন্য আমাদেরকে ব্যাকপার্টটা খুলে নিতে হবে আগে, যেহেতু এটা প্যানেল রিলেটেড একটা প্রবলেম। তো ব্যাকপার্টটা আমরা খুলে নিব। আমরা ব্যাকপার্টটা খুলে নিচ্ছি। এটাতে 2 কফের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে পিটি ব্র্যান্ডের একটা প্যানেল, PT236AT02। এটা হচ্ছে প্যানেলের মডেল নাম্বার। তো এটার সমস্যাটা আইডেন্টিফিকেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভোল্টেজগুলো আগে মাপ দিয়ে দেখতে হবে যে টোটাল ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এর মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা জানেন যে আমরা একটা এলইডি টিভির যারা সিআরটি টিভির টেকনিশিয়ান আর কি, ওদের জন্য 7 দিনের একটা ট্রেনিং কোর্সের ব্যবস্থা করছি আমরা। এটা এই মাসের অর্থাৎ এই জানুয়ারির 18 তারিখ থেকে শুরু হবে। যদি কেউ আপনারা ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ডিরেক্টলি কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো ওইটাতে আমরা যা কিছু আছে এলইডি টিভির প্যানেলের ব্যাপারে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা আলোচনা করে থাকি। যাই হোক, এটাতে দেখতে পারতেছেন আমাদের বিজিএইচ ভোল্টেজ ঠিক আছে এবং এবিডিডি এবং এইচএবিডিডি যে ভোল্টেজটা, আর বিজিএইচএফ 33 ভোল্ট এটাও ঠিক আছে। এইচএবিডিডি 0.6 ভোল্ট 6 ভোল্ট, বিজিএল -6 ভোল্ট, ডিবিডিডি 3.3 ভোল্ট। আমাদের ওভারঅল এই ভোল্টেজগুলো সব কিছু ঠিক আছে। ডিসি গরম হচ্ছে না, স্বাভাবিক। সিস্টেম আইসিটা টিকন আইসিটাও ঠিক আছে, তেমন একটা ওভার হিট হচ্ছে না, সাধারণত যা হয়ে থাকে। তো এটা কিন্তু গেট কফ আছে, কারণ হচ্ছে এটা যদি কেন গেট কফ আছে কীভাবে বুঝলাম, যে সাইডে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন XAO এবং ইউডি নামে কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ এটাতে সাইড কফ গেট কফ প্রেজেন্ট আছে। যেহেতু এই পাশে ভোল্টেজ সবগুলো ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের গেট কফের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ মিসিং আছে কিনা। আমরা ফ্রন্ট পার্টটা খুলে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা গেট কফ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই যে 2টা গেট কফ ব্যবহার করা হয়েছে। এই গেট কফের নিজস্ব নাম্বার আছে। এই গেট কফের নাম্বার দিয়ে আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা এটার যে ডাটা শিটটা আছে বা এটার যে পিন আউটটা আছে, কোন পিনের মধ্যে কত ভোল্টেজ ইনপুট হয়েছে এটা আমরা বের করে নিব। এটা যদি আমি প্যানেলটা যদি একটু উল্টায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এইটা হচ্ছে আমাদের গেট কফ, এটা হচ্ছে গেট কফ। এই গেট কফের নাম্বারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে যেটা বলতেছিলাম যে আমাদের যে 7 দিনের যে কোর্সটা, এই 7 দিনের কোর্সের মধ্যে আমরা যা কিছু আছে টিকন বোর্ডে একটা প্যানেল সংক্রান্ত যত বিষয় আছে, প্যানেলের প্রবলেম নিয়ে আপনাদের কারো দ্বারস্থ হইতে হবে না। যদি আপনার বন্ডিং মেশিন থাকে তাহলে আর কারো দ্বারস্থ হইতে হবে না। তো এইটাতে আমরা যেটা খুঁজে বের করছি, এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতর দিয়ে আমাদের যে বিজিএইচ, বিজিএল, তারপরে ডিবিডিডি, এই যে ভোল্টেজগুলো যে প্রবেশ করে এই যে গ্লাসের সেকশানে, এই যে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু মিসিং আছে। এই লাইন মিসিংয়ের কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে। এই যে সরাসরি এই যে এখানে লাইন চলে আসছে, এই যে এই দিক দিয়ে লাইন কিন্তু সরাসরি আমাদের গেট কফের মধ্যে প্রবেশ করে। এখানে লাইন মিসিং হওয়ার কারণেই লাইনটা জ্বলে গেছে, কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে। এই কারণে এটা আমাদেরকে বাইপাস করে দিতে হবে। যদি কোনো সময় গেট কফের নাম্বার অনুযায়ী
গুগলে সার্চ দেওয়ার পরে যদি আপনারা না পান, অর্থাৎ কোন পিনের মধ্যে কত ভোল্টেজ প্রবেশ করবে এটা যদি না পান, তো এইটারও একটা দারুণ পদ্ধতি আছে এটা বের করার। যেমন এই যে ইয়াটা, যে গেট কোডটা, এই গেট কোডের যে নাম্বারটা, ব্লার হয়ে যায় জুম করার সাথে সাথেই, যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে M76H70FB, এই দুনো পাশেই নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারে আমি কোনো ডাটাশিট অর্থাৎ পিন আউট পাইনি, গুগলে সার্চ দেওয়ার পরেও এইটা সম্পর্কে কেউ কোনো পিন আউট দেয়নি। যাই হোক তারপরেও আমি একটা পদ্ধতি মানে বের করে আমি ভোল্টেজগুলো মাপ দিছি। এই দেখেন, এই যে আমি পিনগুলা আমি মানে ইনসুলেশনটা উঠায় নিছি। এখানে আমি যদি হালকা হাতে যদি টাচ করি তাহলে আমার ভোল্টেজটা মানে ভোল্টেজ না, আমার পিকচারটা কিন্তু গ্রাফিক্সটা আসতে চায়। তারপরে আবার হাত সরায় নিলে আবার পূর্বের অবস্থানে ফিরে যায়। এই যে দেখতে পারতেছেন, এখানে একটা পিনের মধ্যে শুধু জাস্ট সন্ধ্যা যদি আমি টাচ করি তাহলেই এই যে বর্তমান যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা দেখা যায়, যে কারণে আমার ওই ভোল্টেজটাই কেবলমাত্র এটাতে মিসিং। এখানে আমি যদি মানে জাম্পার করে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শর্ট দিয়ে, মিটারের যে টার্মিনাল ওয়্যারটা এটা আমি ব্যবহার করছি। এই দেখেন, এই যে এখানে টাচ দিলেই কিন্তু আমার কিন্তু ওই পিকচারটা কিন্তু 100% ওকে হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইটার সাথে ওইখানে যদি জাম্পার করে দিই তাহলে আমার টিভিটা ওকে হয়ে যাবে। এই যে এখন কিন্তু নো সিগন্যাল কেবলটা একদম 100% ক্লিয়ার, অর্থাৎ জাস্ট আমি যদি তারটা জাম্পার করে দিই তাহলে এটা ওকে হয়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে প্যানেলের মধ্যে, যাবতীয় যত ধরনের সমস্যা আছে প্যানেল রিলেটেড, এই সব কিছু আমরা আমাদের 7 দিনের ট্রেনিংয়ের মধ্যে, ট্রেনিংয়ের কোর্সটা একেবারে সীমিত করে নিয়ে আসছি। কারণ হচ্ছে যারা সিআইটি টিভি টেকনিশিয়ান এদের যদি 15 দিন 1 মাস দোকান বন্ধ থাকে তাহলে খুব সমস্যা। এই জন্য 7 দিনের ভিতরে আমরা মেকআপ করি। আপনারা যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের জানুয়ারির 18 তারিখ থেকে বেচটা শুরু হবে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। খুদা হাফেজ।